নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। কিছুদিন হয়ে গেছে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, কারণ আমার আর ঈশার দুজনের খুবই শরীর খারাপ। আজও ঈশার খুব শরীর খারাপ, 3 দিন ধরে জ্বর যাচ্ছে আসছে, তার মধ্যে আমারও শরীর খারাপ ছিল। এখন ঈশার শরীরটা মোটামুটি একটু ঠিক আছে, আমারটাও একটু ঠিক আছে, কিন্তু ওর জ্বরটা কমছে না। এপাশে আমি পুরোপুরি ডিপেন্ডেন্ট ওর উপর। ওর যদি শরীর খারাপ হয়ে পড়ে তাহলে আমার নিজেরও খুব প্রবলেম হয়, কারণ আমি পুরোপুরি ডিপেন্ডেন্ট বলতে আমার বাড়ির ভেতরে হুইল চেয়ারের উপরে সব কাজ তো করা সম্ভব না, কিন্তু ওকে নিয়েই আমার সব কিছু চলতে হয়। তোমরা সবাই জানো যে পৃথিবীতে আমি ওর জন্যই বেঁচে রয়েছি। হয়তো ও যদি না থাকতো অনেক দিন আগেই হয়তো মরে যেতাম। কি করব, জীবনটাই এরকম হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে ওর শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, ও আমাকে প্রচুর খেয়াল রাখে। ওর নিজের শরীর খারাপ হলেও ঠিক করে আমাকে বলেও না। আজও সেই আগের মতোই আমাকে খেয়াল রাখে, যতটা প্রথম দিকে খেয়াল রাখতো। আজও সকালে ও ঘুম থেকে উঠে আমাকে ফিজিওথেরাপি করাচ্ছিল, আর আমি ওকে বলছিলাম যে তোমার যতটা শরীর খারাপ ততটা নিয়ে তোমার ফিজিওথেরাপি করানো লাগবে না। আজ 2 দিন ওর এতটা শরীর খারাপ ছিল যে দুজনেই পুরো ভেঙে পড়েছিলাম, কিন্তু তার মধ্যেও আমি এখন একটু অনেকটা সুস্থ থাকায় আমি কাজ করছি। আর সত্যি কথা বলতে শ্বশুরবাড়িটা কাছে থাকায় আমাদের একটু সুবিধা হয়েছে। আমরা যে বাড়িটা ভাড়া থাকি বর্তমানে, সেই বাড়িটা থেকে শ্বশুরবাড়িটা কাছে কাছে ছিল, এই জন্য ওই বাড়ি থেকেও অনেকটা হেল্প পাচ্ছি। যদি বলো কেমন হেল্প, আমাদের রান্নাবান্না থেকে শুরু করে শাশুড়ি মাই সব কিছু করে দিয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, একটা কথা, সবাই অনেকে কমেন্ট করছিলে যে ডাক্তারে দেখানোর কী হলো। আমি বর্তমানে আবার ডাক্তারের কাছে যাব খুব শীঘ্রই, হয়তো ভেলুর নাহলে উড়িষ্যার যে কোনো এক জায়গায়, কারণ উড়িষ্যাও একটা সরকারি হসপিটাল আছে যেখানটায় অনেক ভালো ট্রিটমেন্ট হয়। তাই ভাবলাম যে আমি আর ঈশা দুজনেই একবার উড়িষ্যা থেকে ঘুরে আসি, কিন্তু ভেলুরে যাওয়ার জন্য অনেকটা অর্থের দরকার, এই জন্য ওখানটায় নাও যেতে পারি। এই জন্য ভাবছিলাম যে উড়িষ্যা গিয়ে একবার দেখিয়ে আসি। এখন দেখি কোথায় যাই, সেটা ভাবনা চিন্তা করিনি, কিন্তু খুব শীঘ্রই ডাক্তারের কাছে যাব আবার। আমার পাটা দিন দিন শুকিয়ে যাওয়াতে ঈশাও খুব চিন্তা করে আজকাল। আর পাটা এতই শুকিয়ে যাচ্ছে যে কাজ করছি, খাওয়া দাওয়া সব ঠিকঠাকই করছি, কিন্তু পাটা ঠিকঠাকই হচ্ছে না। ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছিলাম, ডাক্তার বলল কন্টিনিউ ফিজিওথেরাপি করো, ফিজিওথেরাপি করতে করতে একদিন হয়তো ঠিক হয়ে যাবে। এখনও ঠিক হওয়ার চান্সটা অনেকটাই কম, কারণ অনেকটা দিন চলে গেছে। তাও নিজের উপরেই সব কিছু, যে এক কথায় বলতে পারো কোনো মিরাক্কেল। আর এই জীবনে সব কিছুই চেষ্টা করছি যে আস্তে আস্তে হয়তো একদিন সব সাকসেস হবে, নিজেরা একদিন সব প্রতিষ্ঠিত হতে পারবো এবং হাঁটাচলা করতে পারবো ঠিক আগের মতোই। কিন্তু স্বপ্নটা যে কবে পূরণ হবে সেটাই ভেবে পারছি না। হয়তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে একদিন সব কিছুই সম্ভব হবে। জানি না কত দূর এগোতে পারবো। ওই পাশে ও ফিজিওথেরাপি কমপ্লিট করার পরে ও রান্নাবান্না করতে এলো, আর আমি ওখানে একা একা ব্যায়াম করছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে ও রান্নাবান্না করে আবার টিউশনে পড়াতে যাবে। আর রান্নাবান্না না করে দিলে আমি খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাই, ও টিউশনি থেকে আসে, আমি তারপরে কাজে বেরিয়ে যাই, ও বাড়িতে থাকে। ও বর্তমানে 3টে টিউশনি পড়ায়। আর এইভাবে আমাদের চলে যাচ্ছে বর্তমান জীবন। আমিও একটা কাজ করি ছোটোখাটো, ও টিউশনি পড়ায়, দুজনের মিলে খুব সুন্দরভাবে চলে যাচ্ছে দিনগুলো। এপাশে ও রান্না করতে করতে আমি ওকে একটু ডাক দিলাম, বললাম যে ঈশা একটু আসুন, আমার পাটা বেঁকে যাচ্ছে। বেঁকে যাচ্ছে বলতে আমি যখন ওই খাটের লেয়ারটা ধরে দাঁড়াই তখন আমার পাটা অনেকটা পেছনে চলে গেছিলো। তাই আমি বলছিলাম যে একটু এগিয়ে দাও প্লিজ, আমার পাটা পেছন দিকে চলে যাচ্ছে, আমি ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছি না। ওকে ডাকার সঙ্গে সঙ্গে ও এসে আমার পাগুলো এগিয়ে দিচ্ছিলো যাতে আমি ঠিকঠাকভাবে দাঁড়াতে পারি। আর কোমরে এইভাবে দাঁড়ালে নাকি কোমরে অনেকটা জোর আসে। আমার সত্যি কথা বলতে পায়ে কোনো প্রবলেম নেই, আমার প্রবলেমটা হলো পিঠের নীলদ্বারা আমার স্পাইনাল যেটাকে বলা হয় সেটা ফ্র্যাকচার হয়ে গেছিলো D5-D6 লেভেল। আমার পিঠের উপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছিল, এই জন্য আমার ওখানটায় অপারেশন করার পরও এখনও ঠিক হয়নি। যদি সঙ্গে সঙ্গে অপারেশন করতে পারতাম হয়তো অনেকটা ঠিক হয়ে যেত। ফাইনালি প্রায় ব্যায়াম করা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর ঈশাকে বললাম, ঈশা দেরি করো না, তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাই, আমারও তো কাজে বেরোতে হবে। তার আগে ছিল ছোট্ট একটা কাজ, যদি বলো কেমন, একটু বাজারে গিয়ে বাজার টাজার করবো এবং ঈশার জন্য আর আমার জন্য কিছুটা ওষুধ কিনতে হবে। এই জন্য আমি বললাম তাড়াতাড়ি চলো, দুজনে মিলে আগে বাজার থেকে ওষুধ আর কিছুটা বাজার করে নিয়ে আসি। আর আমি তো তোমাদের আগেই বলেছি আমি পুরোপুরি ঈশার উপর ডিপেন্ডেন্ট। বাড়িতে হুইল চেয়ার আর ঈশা, তাছাড়া আমি একটুও চলাফেরা করতে পারি না। আর বাইরে যে আমার গাড়িটা রয়েছে ওই গাড়িটা নিয়েই সব জায়গায় ঘোরাফেরা, কারণ আমি এক পা হেঁটে যে যাব সেই ক্ষমতাটুকুও আমার নেই।
আর আমি তো তোমাদের আগেই বললাম যে আমি পুরোপুরি ঈশার উপর ডিপেন্ডেড। আর এখান থেকে ঈশার নামাতে আমাকে প্রত্যেকটা দিন খুব কষ্ট হয়। যদি বলো কেন, আমাদের ঘরের সিঁড়িটা অনেকটা ঢাল, আর এই ঢাল সিঁড়িতে আমার শ্বশুরমশাই মানে বাবা আমাকে নিজে নামাতে, একটা ছেলে মানুষ হয়ে নামাতে খুব প্রবলেম হয় ওনার। তাহলে ঈশার কতটা প্রবলেম হয়। যদিও এখন অভ্যস্ত হয়ে গেছে, প্রথম অনেকটা কষ্ট হতো, কিন্তু এখন অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। আর গাড়িতে ওঠা থেকে শুরু করে সমস্ত জিনিসে ওর আমার সাহায্য লাগবেই। আমি আজ ভাবি যে এই গাড়িটা যদি না থাকতো, হয়তো এই যে বাইরে ঘুরে বেড়ানো বা একটা কাজ করছি, সেই কাজটাও হয়তো করতে পারতাম না। যাই হোক, গাড়িটা হওয়াতে সত্যি কথা বলতে আমি অনেক কৃতজ্ঞ। গাড়িটার জন্য আমি বাইরে বেরোচ্ছি, যখন ইচ্ছা আমি কোথাও যেতে পারছি, এবং গাড়িটার জন্য একটা সুন্দর কাজ করছি যেখানে আমার মানে দুজনের আমাদের সংসারটা চলে যাচ্ছে। গাড়িটার জন্য অনেকটা জীবনে ভালো হয়েছে আমার জীবনটা অনেকটা। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। ঈশাকে বললাম দরজা আটকাও আর আমার ব্যাগটা দাও। এই ব্যাগটা নিয়ে যাই কেন, আমার সমস্ত জিনিস এই ব্যাগেই রাখতে হয়। তারপর বেরিয়ে পড়লাম দুজনে বাজারের উদ্দেশ্যে। বাজার থেকে কিছু সবজি বাজার করব এবং কিছু মেডিসিন নিতে হবে, কারণ মেডিসিনটা দরকার খুবই। শরীরে কোনো মতেই সুস্থ হচ্ছে না, এই জন্য খুব প্রবলেমের মধ্যে রয়েছি। আর ঈশাকে বললাম যে তাড়াতাড়ি করে চলো, বাড়ি এসে আবার কাজে যেতে হবে। আর ঈশার শরীরটা অতটা ভালো ছিল না, ও আবার পড়াতে যাবে, এই জন্য বললাম তাড়াতাড়ি করে চলো। তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে তো বললামই সবজি বাজার করবো কিছুটা। আর আমাদের গাড়িটা সত্যি করে খুবই ভালো হয়েছে। রাস্তাঘাটে কেউ যদি দেখে আজও বলে যে গাড়িটা খুব সুন্দর হয়েছে। তোমাদের আমার গাড়িটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করো একটা। আর যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর যারা নতুন আছো ফ্যামিলি মেম্বার, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকে একটা কথা, যে আমি বাইরে বসে ভিডিওটা এডিট করছিলাম, তাই হয়তো অনেক শব্দ হচ্ছে, এই জন্য আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম।